সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা। মাদকের বিরুদ্ধে সন্দ্বীপের একটা যুদ্ধ শুরু হয়েছে। সন্দ্বীপের যুব সমাজ, প্রশাসন, সন্দ্বীপ থানা সবাই কিন্তু একত্রতা প্রকাশ করেছে মাদকের বিরুদ্ধে। সন্দ্বীপের সংসদ সদস্য মুস্তাফা কামাল পাশা তিনি কিন্তু মাদকের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক সেবীদেরকে গ্রেপ্তারের জন্য তিনি বিভিন্নভাবে কিন্তু প্রেশার ক্রিয়েট করছেন প্রশাসনকে এবং স্থানীয় যারা আছেন, তার নেতা কর্মী যারা আছেন তাদেরকে কিন্তু তিনি বারবার উদ্বুদ্ধ করছেন যে মাদক ব্যবসায়ী, মাদক সেবীদেরকে গ্রেপ্তার করার জন্য। তো এই মুহূর্তে কিন্তু বাউরিয়াতে ৩ নং ওয়ার্ডে সম্ভবত ৩ নং ওয়ার্ডে দুজন মাদক ব্যবসায়ীকে কিন্তু স্থানীয়রা আটক করেছে। ইতিমধ্যে সন্দ্বীপ থানা পুলিশ এসছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই সহকারী কমিশনার ভূমি তিনি আসবেন। তিনি হয়তোবা যে একটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার করবেন। তো এখানে দুই মাদক কারবারি কে স্থানীয় জনতা তারা ধরেছেন। তো সন্দ্বীপে মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়েছে। প্রশাসন, এরপরে স্থানীয়রা যারা আছেন, যুব সমাজ যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, সবাই কিন্তু একত্রতা প্রকাশ করে সন্দ্বীপের থেকে মাদক মুক্ত করার জন্য কিন্তু বেশ তৎপর রয়েছে। কিছুক্ষণ আগেই দুজন মাদক কারবারিকে স্থানীয় যারা আছেন, স্থানীয় জনসাধারণ যারা আছেন তারা কিন্তু পাকড়াও করেছেন। এখন সন্দ্বীপ থানা থেকে পুলিশের একটা টিম এসেছে। আমরা যে খবরটি পেয়েছি হয়তোবা এসিডেন্ট মহোদয় তিনিও আসতে পারেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়তোবা তাদের বিচারের মুখোমুখি করবেন। পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। তো আমরা খবর পেয়েছিলাম টিটু হায়দারের কাছ থেকে, বাউরিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক টিটু হায়দার। তিনি আমাদেরকে তথ্যটা জানিয়েছেন যে বাউরিয়া থেকে দুজন মাদক কারবারি যাদেরকে ধরেছে স্থানীয় যারা, এরপরে এরশাদুল্লাহ ভাই তো আছেন। তো সবকিছু মিলে একটা দারুণ একটা উদ্যোগ। কয়েকদিন আগে কিন্তু মুসাপুরে কিন্তু মুসাপুর থেকেও কিন্তু একজন মাদক কারবারিকে গ্রেপ্তার ধরা হয়েছে। স্থানীয় জনতা তারা ধরেছেন। তো আজকে দুজনকে কিন্তু ইতিমধ্যে ধরা হয়েছে। তাদেরকে দেখতে পাচ্ছেন পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যাবেন বা যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তোবা এসিডেন্ট আসবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এসে এখানে বিচারের আওতায় নিয়ে আসবেন। আছে এখন থাকা অবস্থায় ফোনে কি মাদক আমাদের আমরা প্রশাসনকে দিচ্ছি। তোমাকে এমনি এরশাদ ভাই আসেন, তিনজন আসেন। ইয়াস বানার আগে এক্সিডেন্ট গাড়ি দিতে কোনো গাড়ি উঠে দিতে মাত্র দিতে এরশাদ ভাই, টিটু ভাই কই? টিটু ভাই আচ্ছা কথা ওনাদের কাছে তিনজন পাঠিয়ে দেন না, তিনজন গাড়ি পাঠিয়ে দেন। কথা কি বলবো? টিটু ভাই কি অবস্থা একটু বলেন দেখি। এই যে আপনাদের যুব দলের সদস্য যে তসলিম, উনি তো কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে কি একজন মাদক সাগর কই, সাগর ভাই, এরশাদ ভাই কই, এরশাদ ভাই দেখলাম বাউরিয়াতে আপনাদের এ মনির ভাই দিকে মনির ভাই আমরা আসলে দীর্ঘদিন ধরে আমরা এই মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বা মাদকের বিরুদ্ধে সামাজিক লড়াই বলেন, মিছিল বলেন, 5 আগস্টের পরে এই বাউরিয়াতে সর্বপ্রথম আমরা মাদকের বিরুদ্ধে কয়েকটা মিছিল করেছি।
কিন্তু আমরা চেষ্টা করেছি মাদক নির্মূল করার জন্য, কিন্তু এটা এমন একটা অবস্থা যে সমাজের রন্ধে রন্ধে এটা ঢুকে গেছে। বিশেষ করে ফ্যাসিস্ট আমলের কিছু সন্ত্রাসীরা এখনো রাতের বেলায় বিভিন্ন ব্যবসার নামে এদেরকে ব্যবহার করে, বিশেষ ইয়াং জেনারেশনদেরকে এই রাস্তায় নেমে তারা এই ব্যবসাগুলো করাতেছে। আজকে আমরা এরশাদ ভাই আমাকে ফোন দিছে, আমি তখন আজাদ মার্কেট, যে একজন মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে, তার নাম হলো মেহরাজ। আমি সাথে সাথে আজাদ মার্কেট থেকে আসার সময় আমাদের ছাত্র নেতা সাদ্দাম, তারপর আমাদের যারা মাহবুব তাবুর, তারপরে মান্না, মাকসুদ ভাইয়ারা তো এখানে ছিল, আমি সাথে সাথে আসার পরে ওদের উপস্থিতিতে আরেকজন মাদক ব্যবসায়ীকে মনির ভাইয়েরা হাতে নাতে ইয়াবা সহকারে ওকে ধরে নিয়ে আসছে। এবং এদের পিছনে যে গ্যাংগুলো কাজ করতেছে ওদের নাম বলা হয়েছে, বিশেষ করে এই এলাকাতে ওরা স্বীকারোক্তি দিয়েছে যে ওসমানের নেতৃত্বে ওরা এই জিনিসগুলো বিক্রি করে, ওসমানকে ওরা ওসমান এদেরকে ব্যবহার করতেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সামাজিক যে মিডিয়াগুলো আছেন, মাদক মুক্ত করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা এককভাবে এটা করা সম্ভব না। আর সমাজ এখন এমন একটা অবস্থা আছে মাদকের, জাসদ ভাই ওনাকে ধন্যবাদ, মনির ভাই ওনাদেরকে ধন্যবাদ, ওনারা আমাকে ফোন দিচ্ছে, আমি সাথে সাথে ছাত্র নেতাদেরকে নিয়ে, যুব নেতাদেরকে নিয়ে আমরা আসছি। ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এরশাদ ভাইকে আমি আরো অনেক বলছি যে এই এলাকাটা মোহাম্মদ খুব একটা ভদ্র এলাকা ছিল, সামাজিকভাবে এর একটা উন্নত এলাকা, কিন্তু এই এলাকাটা বিগত বছর খানিকের ভিতরে মাদকের এত বেশি ছয়লাভ হয়েছে, এরা মাদক বিক্রি করে, এর বাইরে মানুষের ফুকের নাকি এখন এলাকার লোক বলছে মাছও থাকে না। তো আমার আপনাদের কাছে অনুরোধ, প্রশাসন আসছে, ওসি সাহেবে প্রশাসন পাঠাচ্ছে, আমরা চাই আমরা সহকারে এলাকার যারা সচেতন মানুষ আছে এবং আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্ব আছেন, আপনারা মাদক ব্যবসায়ীদের নামটা প্রকাশ করুন না ভাই। আমাদের ভয়ের কি কাজ? ওরা অবৈধ ব্যবসা করে, আমরা কিন্তু বলতে পারতেছি না ভয়ে। কেন এত ভয় কেন? এখন আমরা এই ভয় পাইতে পাইতে এটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আমরা এখন চাচ্ছি এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য, এবং আপনারা মিডিয়া বাইরে আছেন, আপনারাও আমাদেরকে হেল্প করতে হবে। ধন্যবাদ আপনাকে, আর অসংখ্য ধন্যবাদ বিশেষ করে মনির ভাই, এরশাদ ভাই, ওনারা আজকে এটার জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছেন। আমি বাজারে ছিলাম, আমাকে মনির ফোন করছে যে এখানে অপরিচিত একটা লোক সমাজে, আমরা অনেক আগ থেকে অপরিচিত লোক যখন আমাদের সমাজে পাই তখন আমরা চান্স করি যে তোমার বাড়ি কোথায় বা কেন আমার এলাকাতে তুমি এত রাতে তুমি কেন আসছো। কিন্তু আজকে যখন আমাদেরকে সঠিক কথা বলতে পারে নাই, একে আমরা আরো 4 দিন আগ থেকে সন্দেহ করতেছি। আজকে যখন আমাকে বলছে যে লোকটাকে এখানে, আমি তুমি এখানে ধরে রাখো, আমি আসতেছি। আমি আমার দোকানে উড়িষ্যার জাহাঙ্গীর আলম জাভেদ ছিল, ও সহকারে তাৎক্ষণিক আসার পরে যখন ওকে ওকে ধরার সাথে সাথে বলছি যে সত্য কথা যদি তুমি বলো তাহলে তুমি রেহাই পাইবা। সে এক 5-7 জনের নাম বলছে, সেই নামগুলো ভিডিও ফুটেজে আছে। আমরা তাৎক্ষণিক আমাদের এলাকার যে সচেতন মানুষ আছে ওদেরকে বলছি, আমরা যুবদল আহ্বায়ক টিটু ভাইদেরকে ফোন করছি যে তাৎক্ষণিক আপনি আপনার লোক জনবল নিয়ে এখানে আসেন। এলাকার যথেষ্ট মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। তবে বিভিন্নভাবে মাদকের যে সরাসরি আমরা দেখতেছি, বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটা লোক এই সামান্য প্রফিটের জন্য কিন্তু যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে, কিন্তু সচেতন মানুষগুলা আপনার এটার নাম উন্মোচন করে না। আমরা এই দুইজনকে ধরার পরে এরা সরাসরি ওসমানের নাম প্রকাশ করছে, ওসমানের বাড়ি এখানে। আমি বিশেষ করে আমাদের সমাজে যারা আছেন এবং বাউরি ইউনিয়ন যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন এবং প্রশাসন আছেন, আমরা চাই এই ধরনের লোক সমাজ থেকে উৎখাত করেন, আপনারা এদেরকে যথাযথ ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে, এরা যেন সমাজকে এই মাদক থেকে যুব সমাজ রক্ষা পায়। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আমি ধরার সাথে সাথে উপজেলা সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর দাদাকে আমি ফোন করি। ঠাকুর দাদা আমাকে আশ্বস্ত, এর আগেও বলছে তোমরা ধরো আমাকে জানাবে। আমি জানানোর সাথে সাথে উনি ওসি স্যারকে ফোন করছে, আমাকে সয়ন ভাই ফোন করছে, সয়ন ভাই ফোন করার পর সয়ন ভাই এখানে শাহজাহান ভাই আসছে, আফুল ভাই আসছে, এরা আসি। আমরা এখন আমাদের যে জিনিসপত্র পাইছি এগুলো সহ আমরা প্রশাসনকে হস্তান্তর করছি, বাকি গেছে প্রশাসনে। ধন্যবাদ। যাই হোক, আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে, তাদের যে বক্তব্য, তারা কিভাবে দুই পক্ষ কারবারিকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে কিন্তু ইউনু মহোদয় এসছে, সম্ভবত নাকি সহকারী কমিশনার ভূমি এসছে, একজন এসছেন, তিনি হয়তো বা ভ্রাম্যমাণ কোর্ট বসাবেন, ভ্রাম্যমাণ কোর্টের মাধ্যমে তাদেরকে বিচারের আওতা নিয়ে আসা হবে। তো সবকিছু মিলে সন্দ্বীপে যুব সমাজের মাঝে একটা মাদক বিরোধী কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। একদিকে কিন্তু মাদকের সয়লাভ হচ্ছে, অন্যদিকে কিন্তু যুবকদের মাঝে একটা মাদক প্রতিরোধের একটা উদ্যোগ দেখছি। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটা পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আছেন, তারা কিন্তু গ্রেপ্তার করছে। তো সবকিছু মিলেই ইতিমধ্যে কিন্তু
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়তো তাদেরকে সাজার আওতায় মাসুদ ভাই যান না, মাসুদ থাকেন না, মাসুদ থাকেন, থাকুক, মাসুদ থাকুক, গাড়ি বের করেন না। তাহলে কি অবস্থা? আমি বলি আমাদেরকে ভাইকে থাকতে দেবে তারা আমার সাথে তো অনেক কিছু বলিস তোরা কি জানি না এটা তো আমি জানি গাড়ি বাজারে